ভারতীয় হাইকমিশনারকে আবারও তলব করে উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ। ৯ দিনের ব্যবধানে মঙ্গলবার দ্বিতীয়বারের মতো পররাষ্ট্র মন্ত্রণালয়ে হাজির হন ভারতের দূত প্রণয় বর্মা। নয়াদিল্লি ও শিলিগুড়ির সাম্প্রতিক ঘটনা তুলে ধরে কূটনীতিকদের ও স্থাপনার নিরাপত্তা চেয়েছে ঢাকা। মাত্র ২ সপ্তাহেরও কম সময়ের ব্যবধানে মঙ্গলবার আবারও তলব করা হয় ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মাকে। দিনের প্রথম কর্মঘণ্টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে হাজির হন প্রণয় কুমার ভার্মা এবং ডেপুটি হাইকমিশনার পবন বাঁধে। ভারত জুড়ে বিক্ষোভের নামে বাংলাদেশ হাইকমিশন সহ কূটনৈতিক মিশনগুলোর সামনে ভীতিকর পরিস্থিতি তৈরি করা হচ্ছে এমন বার্তা দিয়ে তাদের কড়া প্রতিবাদ ও উদ্বেগ জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। এখানে একটা শব্দ আমরা ব্যবহার করেছি, প্রি মেডিটেটেড। গতকাল যেমন প্রতিবাদ হয়েছে, আজকেও তেমন প্রতিবাদ হয়েছে। এটা জেনেই সেই প্রেক্ষিতেই আজকে এই তলবের ঘটনা ঘটে এবং সেখানে গভীর উদ্বেগ প্রকাশ করা হয় এবং তারাও আমাদেরকে আশ্বস্ত করেছেন যে এরকম তারা যথাযথ পদক্ষেপ নেবেন। ভারতের কাছে দেশটির বাংলাদেশ মিশনগুলোর নিরাপত্তা বাড়ানোর তাগিদ দেওয়া হয়েছে। আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক দায়বদ্ধতা অনুযায়ী ভারত সরকার অবিলম্বে যথাযথ পদক্ষেপ নেবে এমন প্রত্যাশাও করে ঢাকা। ভারতের পক্ষ থেকে বিষয়টি গুরুত্ব সহকারে দেখার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। বাংলাদেশ আশা করে এই প্রতিশ্রুতি দ্রুত কার্যকর পদক্ষেপে প্রতিফলিত হবে। ভিসা আপনারা জানেন, অলরেডি বিভিন্ন মিডিয়াতেও নিউজ হয়েছে। আপাতত এটা বন্ধ আছে, অতি সত্বর খুলে গেলে যথাযথভাবে আপনাদেরকে এটা অবহিত করা হবে। এদিকে এই তলবের দিনেও ভারতের দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ করেছে কয়েকশো ভারতীয়। হিন্দুত্ববাদী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দলের ব্যানারে বিক্ষোভকারীরা পুলিশের প্রথম নিরাপত্তা ব্যারিকেড ভেঙে হাইকমিশনের কয়েকশো মিটার দূরে বিক্ষোভ কর্মসূচি পালন করে। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা।